রুমা দেবী তার এই বেলা শেষে বসে ভাবেন, আর কতদিনই বা বাঁচবে। ছেলের বিয়ের পরে আধুনিকা বৌমার প্রতি নানান ধারণা ছিল। ধীরে ধীরে সেই সব ধারণা থেকে বেরিয়ে আসতে পেরেছেন। তিনি ডায়েরি লিখতেন। বৌমাকে ভালোবেসে ডায়েরিতে লিখলেন, ঝুমা, আমার বৌমা চাকরি করে। প্রথম প্রথম অদ্ভুত অনুভূতি হয়েছিল। কি করে সংসার করবে? আসলে আমার তো সেকালে মনোভাব, তখন আমরা মেয়েরা চাকরি করা তো দূরের কথা, ভাবতেও পারতাম না। বিয়ের পর স্বামী, সংসার, শ্বশুর, শাশুড়ি, সন্তান মানুষ করাই তাদের জীবন। কিন্তু তারপর দেখি ছুটির দিনে, যেদিন নিজেদের জন্য বিরিয়ানি তৈরি করে আমার জন্য আবার আলাদা করে ছানার তরকারিও করতে ভুলে যায়। রোজ সকালে জিজ্ঞাসা করে, কি রান্না করে দিয়ে অফিস যাবে? আবার অফিস থেকে ফিরে রাতের খাবার রান্না করে। আমার বৌমা শার্ট প্যান্ট পরে। ভাবি, এসব আবার কি? তারপর দেখি আত্মীয়দের বাড়ি যাওয়ার সময় শাড়িটা সুন্দর করে পরেছে। একটাই ছেলে আমার। যখন রোজ অফিস থেকে বাড়িতে ফিরে আমার কাছে এসে আগে বসে, তখন বুঝতেই পারি না পরের বাড়ির মেয়ে কোনোদিনও মা ছেলের ব্যবসার মধ্যে আসবে। টিভি রিমোট নিয়ে যখন চ্যানেল ঘোরাতে অসুবিধা হয়, তখন মনে হতো আমার রেডিওটাই ভালো ছিল। তখনই বৌমা এসে আমার পছন্দের গানের চ্যানেলটা দিয়ে যায়। ওরা যেমন হিন্দি সিনেমা দেখে, তেমন বৌমা তো বলে, মা, আজ সবার উপরে সিনেমাটা আছে, সন্ধ্যায় চালিয়ে দেব, দেখো। কাঁটা চামচে খেতে অসুবিধা হচ্ছে দেখে আমার বৌমা নিজেও হাতে করেই খায়। যখন গদিতে শুতে অসুবিধা হচ্ছে বলে অস্বস্তি হচ্ছে, তখন বৌমা ছুটে এসে গুড নাইট বলে, রাতের ওষুধটা দিয়ে যায়। আমি ভাবি, কালের পরিবর্তন হয়েছে, কিন্তু ওদের ভালোবাসার তো বদলায়নি। আমাদেরই নিজেদের মানসিকতা বদলাতে হবে। ভাবতে হবে, জিন্সটা পরছে তাতে কি, শাড়ি তো পরতে ভুলে যায়নি। চাকরি করছে তাতে কি, সংসারটাও সামলাচ্ছে যে। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। চাকরির সাথে সাথে তার কর্তব্য পালন করতে পিছিয়ে থাকে না। সবাই কিন্তু খারাপও হয় না, কিছু কিছু ব্যতিক্রম হয়ে থাকে। তা না হলে এই সংসারে অচল হয়ে পড়বে।